একটি প্রাচীন গ্রামের গল্প। গ্রামের এক কোণে বাস করত এক মেয়ে, নাম সালমা। তার ছিল একটি পুরনো আয়না, যা তার মা মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন। মা বলেছিলেন, এই আয়নাটা শুধু মুখ দেখার জন্য নয়, মনের আলো দেখার জন্য। যখন তোমার মন অন্ধকারে হারাবে, এই আয়নায় তাকিয়েও সত্য দেখতে পাবে। সালমা তখন বুঝতে পারেনি কথাটার মানে। বছর কেটে যায়, সালমা বড় হয়, শহরে পড়াশোনা করে, আধুনিক জীবন পায়, নিজেকে খুব বড় কিছু ভাবতে শুরু করে। পুরনো বাড়ি, দরিদ্র বাবা, গ্রামের মানুষ সবকিছু তাকে লজ্জা দেয়। একদিন তার বাবা বললেন, বাবা, মানুষ বড় হয় বিনয় আর আল্লাহ ভীতির কারণে, অহংকারে নয়। সালমা হেসে বলে, বাবা, এসব কথা গ্রামের জন্য, শহরে এগুলো চলে না। সেদিনই সে তার মায়ের দেওয়া পুরনো আয়নাটা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু পরদিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে থাকে। সালমা যখন আয়নার সামনে দাঁড়ায়, নিজের প্রতিবিম্ব ঝাপসা হয়ে যায়। একদিন তো দেখে আয়নায় তার মুখ নেই। ভয় পেয়ে সে চিৎকার করে ওঠে। ডাক্তার, মনোবিদ, কেউ কোনো কারণ খুঁজে পায় না। সে রাতে ঘুমের মধ্যে শুনতে পায় কণ্ঠ, তুমি মুখ হারাওনি, আত্মা হারিয়েছ। দিন যেতে থাকে, সালমা ক্রমে একা হয়ে যায়। বন্ধুরা দূরে সরে যায়, চাকরিতে ব্যর্থ হয়। তার ভেতর একটা অজানা ভয় বাসা বাঁধে। এক রাতে সে গ্রামের পুরনো বাড়িতে ফিরে আসে। দরজা খুলতেই যেন মায়ের গন্ধ পাওয়া যায়। আয়নাটা খুঁজে পায় না, কিন্তু ঘরে বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভব করে। সে হাঁটু গেড়ে বসে কাঁদে, হে আল্লাহ, আমি অহংকার করেছি, বাবা মাকে অবহেলা করেছি, আমাকে ক্ষমা করো। হঠাৎ বাতাস বইতে শুরু করে। আলমারির ভেতর থেকে কিছু একটা পড়ে যায়। সেই পুরনো আয়না। সালমা কাঁপা হাতে তুলে নেয় আর তাকায়। এবার সে দেখে নিজের মুখ, কিন্তু তার চোখে অশ্রু আর অনুশোচনা। আর আয়নার নিচে খোদাই করা ছিল একটি লাইন, আয়না মুখ দেখায়, তাও বা মন দেখায়। সালমা তখন বুঝল, আয়নাটা কখনো হারায়নি, হারিয়েছিল তার আত্মার আলো। পরদিন ফজরের আজানের সময় সালমা অজু করে নামাজে দাঁড়ায়। প্রথমবার তার হৃদয় শান্তি অনুভব করে। তার বাবা তাকে ক্ষমা করে দেন। সালমা গ্রামের বাচ্চাদের কুরআন শেখাতে শুরু করে, গরিবদের সাহায্য করে। একদিন এক ছোট মেয়ে তার কাছে এসে বলে, আপা, আপনি সবসময় আয়নায় কেন তাকান? সালমা হাসে, কারণ আমি এখন জানি, সত্যিকারের সৌন্দর্য মুখে নয়, মনের আলোয়। বছর শেষে সালমা মারা যায় এক শান্ত সকালে। তার ঘরে পাওয়া যায় সেই পুরনো আয়না, যার গায়ে মৃদু আলো ঝলমল করছে, যেন এখনো বলে যাচ্ছে যে নিজেকে চেনে সেই আল্লাহকে পায়। অহংকার মানুষকে অন্ধকারে ফেলে, বিনয় তাকে আলোয় তোলে। পিতামাতার কথা আল্লাহর আদেশের মতোই সম্মানের। সত্যিকারের সৌন্দর্য আত্মার পরিশুদ্ধতায়। হারিয়ে যাওয়া আয়না মানে হারানো আত্মা, আর তাওবা সেই আত্মাকে ফিরিয়ে আনে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম, অহংকারের অন্ধকারে থেকেও আল্লাহর আলোয় ফেরা কখনো দেরি নয়। তাই আসুন নিজেকে চিনে নিই, তাওবার আয়নায় নিজের আত্মা দেখি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন ইসলামিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাত তখন 2টা ছুঁই ছুঁই। পুরো শহর নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে। মেহেরুন নীলা জানালার পাশে বসে আছে, চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। আজ ঠিক 1 বছর হলো রিয়াদ নেই। ওই ছেলেটা যার হাসিতে নীলা একসময় পৃথিবী খুঁজে পেত, আজ কেবল স্মৃতি। একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাকে। প্রতিদিন রাতে ঠিক এই সময় নীলা রিয়াদের পুরনো ভয়েস মেসেজগুলো শোনে। মোবাইলের স্পিকারে রিয়াদের কণ্ঠ ভেসে আসে, শোন নীলা, যদি কোনোদিন আমি না থাকি, মনে রাখিস তুই একা না, আমি তোকে সব সময় দেখব। নীলা কেঁদে ওঠে, তুমি তো বলেছিলে আমায় একা থাকতে দেবে না। হঠাৎ বাতাসে পর্দা উড়ল, জানালাটা নিজে থেকেই খুলে গেল। নীলার গায়ে এক ঠান্ডা বাতাস লাগল, আর বাতাসের ভিতর যেন এক অচেনা গন্ধ, রিয়াদের পারফিউমের গন্ধ। সে অবাক হয়ে উঠে দাঁড়ালো। রিয়াদ, তুই? ঘরের কোণে থাকা আয়নায় এক ক্ষীণ এক ছায়া দেখা গেল। একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, কাঁদিস না নীলা, আমি তোকে শুনি প্রতিদিন, কিন্তু এখন তুই থাম, তোর জীবনটা আবার শুরু কর। নীলা চোখ মুছে তাকালো, তুই সত্যি আছিস? আয়নার প্রতিচ্ছবি ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু টেবিলের ওপর রিয়াদের প্রিয় নীল কলমটা গড়িয়ে পড়ল, যেন কেউ ছুঁয়ে দিয়েছে। নীলা প্রথমবারের মতো হাসল, চোখে পানি, কিন্তু মনে এক শান্তি। রাতের শেষে আজ তার কান্না থেমে গেল, কারণ সে জানল, ভালোবাসা কখনো মারা যায় না, সে কেবল অন্য পাশে অপেক্ষা করে থাকে। যাদের আমরা হারাই, তারা সত্যি হারিয়ে যায় না, তারা থেকে যায় আমাদের স্মৃতিতে, ভালোবাসায়, আর শেষ রাতের কান্নার ওপারেও। অনেক রাত শহরের এক কোণে জীর্ণ ভাঙা ঘরে বসে এক যুবক নিজের হাতে রক্তমাখা ছুরি ধরে
কাঁদছে। তার নাম আরিফ, বয়স 30-এর কোঠায়। কখনো সে ছিল মসজিদের মুয়াজ্জিনের ছেলে, ছোটবেলায় সুন্দর কণ্ঠে আজান দিত, কিন্তু এখন সবাই তাকে ভয় পায়। লোকেরা বলে সে পাপী, চোর, খুনি। আরিফের বাবা একজন ধার্মিক মানুষ ছিলেন, সব সময় বলতেন, বাবা, মানুষের মন ভাঙো না, আল্লাহর দুনিয়ায় কেউ একা নয়। কিন্তু একদিন বাবা মারা গেলেন, দুনিয়া যেন পাল্টে গেল। বন্ধুরা তাকে টেনে নিল অন্য পথে, জুয়া, মদ, চুরি। আরিফ ভেবেছিল টাকা থাকলেই মানুষ সম্মান পায়, কিন্তু সে জানত না এই টাকার ঝলকই একদিন তার চোখের আলো কেড়ে নেবে। এক রাতে চুরির সময় এক বৃদ্ধ লোক জেগে উঠল। ভয়ে আরিফ ছুরি চালিয়ে দিল। বৃদ্ধটা পড়ে গেল নিস্তব্ধে, রক্তে ভিজে গেল তার জামা। সেই রাতের পর আরিফ ঘুমাতে পারে না। প্রতি রাতে দরজার কাছে কেউ যেন ফিসফিস করে, আরিফ, আমি কি তোমায় ক্ষমা করব? তার মনে হতে থাকে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে অন্ধকারে। সে ভয় পায়, পাগল হয়ে যায় প্রায়। একদিন রাস্তায় বসে কাঁদছে সে। এক অচেনা বুড়ো এসে বলে, বেটা, তুই কেন কাঁদছিস? আরিফ উত্তর দেয় না। বৃদ্ধ চুপ করে একটা আয়াত পড়ে শোনায়, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আরিফের চোখ থেকে পানি গড়ায়। প্রথমবার সে মনে করে, আল্লাহ হয়তো আমাকেও ক্ষমা করতে পারেন। সে মসজিদের অজুখানায় যায়, বহু বছর পর অজু করে, চোখে জল নিয়ে প্রথমবার সেজদায় পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। মসজিদের ভেতর হঠাৎ বিদ্যুৎ চলে যায়, অন্ধকার, কিন্তু জানালা দিয়ে চাঁদের আলো এসে তার মুখে পড়ে। মনে হয় আল্লাহ যেন বলছেন, তুমি ফিরে এসেছ, আমি তোমায় ছেড়ে দিইনি। আরিফের জীবন বদলে যায়। সে চুরি ছেড়ে যায়, নামাজ শুরু করে, গরিবদের সাহায্য করতে শুরু করে। যে হাতে একদিন রক্ত ছিল, এখন সেই হাতে দান সদকা হয়। লোকেরা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু সময়ের সাথে বুঝল আরিফ বদলে গেছে সত্যি। একদিন রাতে মসজিদে একা বসে কুরআন পড়ছে আরিফ, তার মুখে শান্তির হাসি। হঠাৎ বুক চেপে ধরে, নিঃশব্দে পড়ে যায় সেজদায়, চোখ বন্ধ, ঠোঁটে দোয়া, হে আল্লাহ, অন্ধকার থেকে আমায় আলো দেখিয়েছ, তোমারই কাছে ফিরে এলাম। ভোরবেলা মানুষ দেখে আরিফের ঠোঁটে হাসি। একজন পাপী মানুষ আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। যত বড় গুনাহি করো না কেন, তাওবার দরজা খোলা। আল্লাহর রহমত কখনো হারায় না। সত্যিকারের আলো আসে অন্ধকারের ভেতর থেকেই। ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিখলাম, পাপ আমাদের দূরে নেয়, কিন্তু তাওবা আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে আনে। তাই আসুন আজই নিজের অন্ধকার থেকে আলো খুঁজে নিই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতের এক নিস্তব্ধ রাত, বাইরে ঘন কুয়াশা, বাতাসে ঠান্ডার কামড়। ঢাকার প্রান্তিক এলাকায় এক পুরনো দোতলা ভাড়া বাসায় একা থাকে সারা। বয়স 23, সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি খুঁজছে। দিনভর ইন্টারভিউ, রাত হলে একাকিত্বে মোবাইলের পর্দায় তাকিয়ে থাকে সে। সেদিন রাত 1টার দিকে আচমকা দরজায় টক 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 শব্দ। সারা চমকে উঠল, এত রাতে কে আসতে পারে? সে ভয় পেয়ে লাইট জ্বালালো। বাইরের আলোয় দরজার নিচ দিয়ে হালকা ছায়া দেখা গেল। একটা মৃদু কণ্ঠ শোনা গেল, দয়া করে দরজাটা খুলো, ঠান্ডায় জমে যাচ্ছি। কে তুমি এত রাতে? বাইরে থেকে উত্তর এলো, আমি পথ হারিয়ে ফেলেছি বোন, একটু পানি পেতে পারি? ভয় আর কৌতূহল মিশে গেল তার মনে। দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে সাদা কাপড় পরা এক যুবক দাঁড়িয়ে আছে, মুখে এক অদ্ভুত শান্ত হাসি, চোখে যেন আলো জ্বলছে। সারা কিছুক্ষণ দ্বিধায় থাকলো, তারপর দরজা খুলে দিল। যুবকটি ভেতরে ঢুকে বলল, ধন্যবাদ, আমি শুধু একটু উষ্ণতা চেয়েছিলাম। সারা হিটার অন করলো, পানি দিল। যুবকটি ধীরে ধীরে বসলো আর হাসলো। তুমি জানো, মানুষের ভয়ই তাকে সবচেয়ে একা করে দেয়। সারা অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কে? এত রাতে কেন এসেছো? যুবক বলল, আমি ফেরেশতা। তোমার একাকিত্বের প্রহর গোনার সময়ে আমি ছিলাম দরজার ওপারে। সারা স্তব্ধ। কিছু বলার আগেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আবার যখন আলো এলো, দরজার সামনে কেউ নেই। টেবিলের ওপর শুধু একটা সাদা গোলাপ রাখা, আর পাশে লেখা, তুমি একা নও, শুধু দরজাটা খুলে দিও আলোর জন্য। কখনো কখনো সাহায্য বা ভালোবাসা খুব কাছেই থাকে, শুধু আমরা ভয় আর সন্দেহের দরজাটা খুলতে ভুলে যাই।